পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে কমিশনের যে পক্ষপাতদুষ্ট এবং পুরস্কৃত আচরণ আমরা দেখেছি, সেটি একটি স্বাধীন নির্বাচন কমিশনের কাছ থেকে প্রকাশিত না। পাশাপাশি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রভাবে তারা যে সিদ্ধান্তের পরিবর্তন করে বা হঠকারী সিদ্ধান্ত নেয়, সেটি একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে আমরা আর প্রশ্রয় দিতে চাই না। কারণ যারা শুধুমাত্র করেন যে সততার কথা বলে, কিন্তু তারা সবসময় অসৎ উদ্দেশ্য অবলম্বন করে বিভিন্ন প্রভাব ঘটায়। আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বিশেষ করে সাস্টের যেটা হলো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেইখানে নজিরবিহীনভাবে ওনারা একটি প্রজ্ঞাপন দিল যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। সেই প্রজ্ঞাপনটি আমরা কিন্তু মেনে নিয়েছি এবং সেই প্রজ্ঞাপনের পরে ডাকসুর একজন সাবেক ছাত্রলীগের নেতা যিনি কিনা এবং জামাতের একজন কেন্দ্রীয় নেতা, এনারা এসে নির্বাচন কমিশনে এক রকমের যেটা বাংলা একটি শব্দ আছে সাপোর্ট দেয়, সেইটা দিয়ে সিদ্ধান্তের পরিবর্তন করেছে। সুতরাং 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের নির্বাচন কমিশন ব্যক্তির প্রভাবান্বিত হবে, সেটা আমাদের কাছে কাম্য ছিল। সুতরাং বার্তা খুব স্পষ্ট যে তারা যদি মনে করে যে এত বড় একটি সংগঠন আমরা সকল অন্যায়কে মেনে নিয়ে চুপ থাকবো, সেটা তাদের অপরিণামদর্শিতা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যদি না ঘটে এবং পূর্বেকার যার যেটা ঘটেছে আমি যেটি বললাম সেটির স্পষ্ট ব্যাখ্যা তাদেরকে দিতে হবে। সেটি না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। প্রক্টর ছাড়া তারা কোনো জায়গায় নির্বাচন করতে পারে না। তাদের বিসি লাগবে, প্রক্টর লাগবে এবং তাদের লাগবে হলো একটা তাদের নিজস্ব একটা সেট লাগবে। সেই সেট ব্যতীত তারা কোথাও নির্বাচন করবে না তারা। তো সেই কারণে আমরা সন্দেহ প্রকাশ করছি জাতীয় সংসদ নির্বাচনেও এর প্রভাব তারা কী করতে পারে, যে তারা তাদের মতো করে যে সেট সেই মেকানিজম করছে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। সে কারণে আমরা আজকে এই কমিশন ঘেরাওয়ের মাধ্যমে আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা 11টা থেকে 11:30টার মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। আপনাদের আজকে আপনাদের মহাসচিব যে ওনারও আসার কথা রয়েছে বিকেল 5টায়, আপনারা কি সেটির রেস ধরে না, আমরা সত্যিকার অর্থে জানি না যে মহাসচিব স্যার আসবেন কিনা, আমরা এটা অবগত নয়। হ্যাঁ, আমরা গতকালই সিদ্ধান্ত নিয়েছি। কারণ হলো আমরা দেখেন বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা 2টি চিঠি ইস্যু করলো, সেটি সরাসরি নির্বাচন পাওয়া করে। কারণ জেনারেল স্টুডেন্টরা বলেন আমাদের প্রার্থী যারা রয়েছে তারা আমরা ফাইট করছি, আমাদের 5টি ছাত্র সংসদ নির্বাচনে আমরা ভালো করতে পারিনি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, হল পর্যায়ে হল সংসদ নির্বাচন, তারপর আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদে আমরা কিন্তু বেশ মানে উল্লেখযোগ্যভাবে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট কিন্তু আমাদের প্যানেল পেয়েছে। তা আমরা ডে বাই ডে কিন্তু ওভারকাম করছি। কিন্তু আমি আবারও বলছি তাদের নিজস্ব জামাত ভিসি এবং তাদের নিজস্ব জামাত প্রক্টর এবং তাদের নিজস্ব যে ওএমআর মেশিনের যে সেট এটি ব্যতীত তারা কোথাও নির্বাচন করতে পারে না। এবং আমরা সন্দেহ প্রকাশ করছি যে শাস্ত্রে নির্বাচনের মাধ্যমে তাদের এটা মানে এভাবে একবার নির্বাচন চিঠির মাধ্যমে বন্ধ করলো, আবার 4 দিন পর চালু করলো। তো এগুলো দ্বারা আমার প্রমাণ হয় যে সরাসরি নির্বাচনের প্রভাব বিস্তার না, শুধু তাদের যে সেট সেই সেট ব্যতীত তারা কোথাও ভবিষ্যতে হয়তো নির্বাচন করতে মানে ইচ্ছুক হবে না। এবং জাতীয় সংসদ নির্বাচনেও তারা এরকম কোনো ইস্যু তুলে কিনা আমরা সেজন্য আজকে তাদেরকে জবাব দিতে হবে। অর্থাৎ আজকে তো আপনারা নিশ্চয়ই ঘেরাওয়ের মধ্য দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।